আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শান্তা ইসলাম ইতিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মেহেক বেবি। আজকের ব্লগটি খুবই স্পেশাল আমার জন্য, কারণ আজকে আমার ফ্যামিলির কোনো মেম্বার আজকে আমার বাসায় আসতেছে প্রথম, তার জন্য খুবই এক্সাইটেড আমি। আমেরিকায় আসার পর আসলে আমার তো রিলেটিভ বলতে ওইভাবে কেউ আসেনি কখনো, এই প্রথম কেউ আসতেছে। তো কে আসতেছে সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখতে হবে। তো দেখা হচ্ছে আমাদের গেস্ট আসার পর। এই যে আমার মেয়ের মুড অফ হয়ে যায় বারবার। এই তো সেই গেস্ট আমার চলে আসছে। এটা হচ্ছে আমার কাজিন, আমার ছোট বোন, ওর হাজব্যান্ড। ওরা মেরিল্যান্ড থাকে, ওখান থেকে আসছে আমার সাথে দেখা করতে। আমেরিকা আসার পর এই প্রথম ওর সাথে আমার দেখা। তো আমার বোনের জন্য আমি ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়েছে, এটা হচ্ছে স্ট্রবেরি জুস। তো ওরা মাত্রই আসলো, আমি এখন ওদেরকে জুস আগেই সার্ভ করবো, তারপর আমরা লাঞ্চ করব। আজকের দুপুরের লাঞ্চ এটা হচ্ছে পোলাও, ডিমের কোরমা, এটা হচ্ছে রুই মাছের কোফতা, গরুর মাংস, ভেজিটেবল, চিকেন রোস্ট, এটা হচ্ছে চিংড়ি দিয়ে শুটকির ভুনা, সালাদ, এটা হচ্ছে কাবাব, জর্দা, মিষ্টিটা আমরা বানাইছি, অনেক মজা হয়েছে। আর এই তো এখানে বোরহানি, এটাও আমি বানাইছি। হ্যাঁ, আমার ডিমের কোরমা আমি বানাইছি, তারপর রুই মাছের কোফতা আমি বানাইছি, রোস্ট করছি আমি। আমার লাইফের প্রথম আমার ফ্যামিলির কেউ আজকে আমার রান্না খাবে, এটা আমার জন্য অনেক সৌভাগ্য। আমার ছোট বোন আসছে, ওর জন্য আজকে এই ছোট্ট আয়োজন করেছি। দীর্ঘ 7 বছর পর আমার কাজিনের সাথে আমার দেখা, আর 7 বছর পর আমরা একসাথে লাঞ্চ করতেছি, আলহামদুলিল্লাহ। আমি তো বাবাইছি, মেয়ে খালামণির সাথে খেলা করছে। কাছে যায় না, মোবাইল দিয়ে একটু খাতিল করা হইতেছে মেহেকের সাথে, তাই না? ইস, আরে বাবা রে, কি যাও যাও, খালামণির কাছে আসো, খালামণি তোমাকে আদর করবে তো। আসো 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 আসো, দেখতেছ ওরে নিজেরে। আসো, যাও 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 যাও, আসো আসো। আসো আম্মু। দাঁড়া, কি চিন্তা করতেছ? মানে কাছে যাবেন না, ফোন ধরবে। এই যে খালামণির সাথে একটু ভিডিও করি। মেহেক অবশেষে খালামণির কোলে উঠেছে, অনেক খুশি হয়েছে। আরে বাবা রে, হ্যাঁ এটা হাসে, মানে বুঝছে বাহিরে যাবে তো, আমরা এখন বাইরে যাব, এর জন্য সে খুশি। ঠিক আছে, বাইরে যেয়ে আবার ভিডিও করবো। এক বেড়াতে যাবে দেখে এখন খালামুনির কোলে উঠছে, অনেক সুবিধাবাদী। তো কোলেই উঠে না কাউরে, এই প্রথম সে কারো কোলে উঠা মানে রিল্যাক্সে আছে, কোনো কান্নাকাটি নাই, বুঝছে এটা মার বোন খালা, মার থেকেও ভালো। এটাই মেহেক, এই দেখো তুমি খালামুনির কোলে উঠেছ। এই খালামুনির কাছে সাথে বেড়াতে যাবে এখন, তাই না? আমরা এখন একটু বাহিরে যাব উর্মিকে নিয়ে। উর্মি আমাদেরকে নিয়ে যাচ্ছে আসলে। এই যে মেহেক বেবি গাড়িতে উঠতেছে, বাহিরে যাবে দেখে সে অনেক খুশি। তো ওদের গাড়িতে আর কি আমাদের কার সিটটা ফিট করতেছে, যেহেতু কার সিট ছাড়া বেবিদেরকে নিয়ে বের হওয়া যাবে না। আর একটু ধীরে ধীরে বৃষ্টিও পড়তেছে, তারপরও যাচ্ছি আর কি। এই যে আমার আম্মু গাড়িতে বসে গেছে, টাটা। আম্মু তুমি খুশি? এই দেখো এই দেখো, এই যে বাবা, এই যে কি খুশি বাবা, নাচে। বাহিরে যাবে। তোমার বাহিরে ভালো লাগে? হ্যাঁ, বাহিরে বৃষ্টি,
মেহেক একটু একটু করে বড় হচ্ছে মাশাআল্লাহ। এখন সে বাহিরে যেতে এত বেশি পছন্দ করে যে বাহিরে বের হলে সে এখন বাসায় আসতেই যায় না। যেমন এই যে উর্মির সাথে আমরা যখন বের হয়েছি, ও তো এত খুশি ছিল, মানে খুবই মজা পাচ্ছে। তারপর হলো মানে সে যে পার্কে গিয়েছিলাম সে ওখান থেকে আসবে না, আমরা গাড়িতে উঠতেছি, সে তো কান্নাকাটি শুরু করছে, না গাড়িতেও উঠবে না, ওইখানেই থাকবে, এরকম করে, মানে অনেক এনজয় করে। আর আমার এই জিনিসগুলি দেখতে যে কি শান্তি লাগে মাশাআল্লাহ। মানে ও একটু একটু করে খেলাধুলা সবকিছু দেখি সারাক্ষণ চোখের সামনে, অনেক ভালো লাগে অনেক। এই তো আমরা পার্কে চলে আসছি, আর বাহিরে খেলাধুলা হচ্ছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে সাথে। আর বাহিরের ভিউটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। গাড়ির ভিতর থেকে ভিডিওটা করছি, মানে এত সুন্দর লাগছে দেখে আমার কাছে। ওয়েদারটা দারুণ ছিল। এই তো পার্কে চলে আসছি, বাহিরের ভিউটা দেখতে এত সুন্দর ছিল। পার্কের চারোদিকে শুধু সবুজ আর সবুজ, আমার তো ভীষণ ভালো লাগতেছে দেখে মাশাআল্লাহ। আর আমার বোন জামাইয়ের সাথে, পলাশের সাথে আমার এটা প্রথম দেখা। আলহামদুলিল্লাহ আমার বোন জামাইটা মাশাআল্লাহ অনেক ভালো, অনেক মিশুক, একদম আমাদের ফ্যামিলির মতো। মানে খুবই ভালো লেগেছে ওর সাথে প্রথম দেখা, প্রথম পরিচয়, কথা বলে অনেক ভালো লাগছে। আমার কাছে মিশুক মানুষই ভালো লাগে, এই গোমরা মুখ করে থাকা, কথা বলে না, এই ধরনের মানুষ আমার মোটেও পছন্দ না। আলহামদুলিল্লাহ আমার বোন জামাইটা অনেক ভালো পাইছে, আল্লাহ ওদেরকে সুখে রাখুক, এটাই হচ্ছে কথা। আর এই তো দেখেন আমার মেহেক বেবি এখানে হাঁস দেখে তো সে মহা খুশি, অনেক এনজয় করতেছে। আমার তো এগুলি দেখতে অনেক ভালো লাগে অনেক, তাই ওর সব ছোট ছোট মেমোরিগুলো আমি সবসময় ভিডিও করে রাখি। আমি যখন যেখানে যাই আমি একটু করে সবকিছু ভিডিও করে রাখি, মানে ও যে খুশি হয়, ওর এই জিনিসগুলি আমার দেখতে অনেক ভালো লাগে। আবার এসে দুধ দিয়ে মেহেকরে কামড় দিব কিনা আলাই জানো। এসেছি লেকে, এখানে আমাদের বাসার কাছে, বেশি দূরে না, 19 মিনিটের ড্রাইভ ছিল। বৃষ্টি না থাকলেই ভালো হতো, যে বৃষ্টি পড়তেছে দেখেন টুপুর টুপুর করে, সুন্দর পানি। বৃষ্টিটা না থাকলে মনে হয় ভালো ছিল। মেহেককে নিয়ে যেহেতু বাইরে আসছি, ও একটু হাঁটতে পছন্দ করে অনেক, তো ওকে একটু ছেড়ে দিতে পারতাম, কিন্তু সেটা আর করতে পারিনি। ছাতা নিয়েই আমাদের ঘুরঘুর করতে হচ্ছে, কি আর করার। কি করে, মানে ঘুরতে সে খুবই পছন্দ করে। এই দেখো সে বাহিরে এসে অনেক খুশি, সে ছবি তুলবে না, শুধু ছেড়ে দাও আচ্ছা এই দেখো, এটা ধরো, সাতান্ন আম্মু, আচ্ছা হ্যাঁ দৌড় দাও, আছো। আরে বাবা রে, ওর সাথে তো আমার দৌড়ে পারতে হবে, তাও না? বৃষ্টিটা হয়ে একদম সব নষ্ট করে দিছে। আবার দেখে কি করে কে। আসো এদিকে এয়ারপোর্ট অনেক আছে। হ্যাঁ এদিকে এয়ারপোর্ট অনেক আছে তোমাদের। আমাদের এয়ারপোর্ট তো ফ্লাশিং এ পড়ছে। ও আচ্ছা। মেহেক কোথায়? মেহেক কোথায়? মেহেক আমার আম্মু কোথায়? আরে খুশি কি দেখছো, খুশি। আরে বাবা রে, উর্মির সাথে ভালো খাতি লইছে। ছাড়ো এখন তো গাছের নিচে, এর জন্য ধরে রাখছে, হাত ছেড়ে দাও। তুমি অনেক খুশি। বিদেশের মাটিতে নিজের আপন কাউকে কাছে পাওয়া, সেটা আসলে সৌভাগ্যের। আর আমার তো অনেক বেশি ভালো লাগছে, আমার বোন আসছে আমার বাসায়, অনেক বছর পর তার সাথে আমার দেখা। বাসে যাবেন না? তুমি বাসে যাবে না? না যেতে হবে, চলো বাসায় যাই। বাসায় যাবে? তুমি বাসায় যাবে না? যাবে না? না বাসায় যেতে হবে। তুমি এটা দিয়ে খেলবে? কি খেলো? তুমি খালামুনির সাথে বাসায় যাবে? খালামুনির সাথে যাবে? দেখে কেমনে তোমাদের। আমি তুমি যাবে খালামুনির সাথে?
স্মার্ট ক্যাফে, আমরা এখন এসেছি স্মার্ট ক্যাফেতে আখের রস খেতে। দেখি আখের রস পাই কিনা। মেহেক আখের রস খাবে। এই যে বাবা কিভাবে ধরে রাখছে বাবা। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। তো মীরা চলে যাচ্ছে, আমরা ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক সময়। তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। মেহেক আল্লাহ হাফেজ। মেহেক হাসে। আল্লাহ হাফেজ দিয়ে দাও। মেহেক আন্টিকে বিদায় দিতে আসছে, এখন সে তাদের সাথে চলে যাওয়ার জন্য বসে আছে। চলে যাবে? তাতা দিয়ে দাও, আন্টিকে তাতা দিয়ে দাও। কি মেহেকের খালামণি আর কি, আমার কাজিন যে আসছে আমার বাসায়, ও মেহেকের জন্য অনেক সুন্দর গিফট নিয়ে আসছে। আর এই ড্রেসগুলো নিয়ে আসছে মেহেকের জন্য। ড্রেসগুলি তো অনেক সুন্দর হয়েছে, আর আমার খুব পছন্দ হয়েছে। এই আরেকটা ড্রেস, এটা হচ্ছে আরেকটি ড্রেস। এটার আর কি 3 পিস সেট, প্যান্ট আর সাথে একটা এই যে ব্যান্ড আছে। আর এই যে আরেকটা ব্যান্ড, এটা একটা পুরো একটা সেট আর কি। আর এই সুন্দর ফ্লাওয়ারটা আনছে আমার জন্য আমার বোন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে দেখে। ও আরেকটা জিনিস আছে, মেহেকের জন্য একটা খেলনা নিয়ে আসছিল। এটা অবশ্য আমার রুমে নাই, এখন নিচে মেহেক খেলা করেছিল, তো এটা নিচেই রয়ে গেছে। ওটা দেখি পরে যদি সুযোগ পাই ভিডিও করে দিয়ে দিব। তো মেহেক, তোমার ড্রেসগুলি ভালো লেগেছে? আন্টিকে খালামণিকে থ্যাংক ইউ দিছো? এটা কোন থ্যাংক ইউ? খালামণি তো বুঝবে না। আচ্ছা, এগুলি তোমার ভালো লেগেছে? হ্যাঁ, এটা ভালো লেগেছে? এটা ভালো লেগেছে? এই যে বেবির হাত। ভিডিও করলে বাবারে বাবা কি যে করে, ঠিক মতো ভিডিও করতে পারি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই খেলনাটাই এনেছে মেহেকের খালামণি মেহেকের জন্য। মেহেক তো এটা দিয়ে আজকে সারাদিন অনেক খেলা করেছে, অনেক মজা পাচ্ছে খেলে। ওর বাবার সাথেও এটা দিয়ে খেলেছে আজকে। যাক, ও খেলে শান্তি, এটাই আলহামদুলিল্লাহ। ও মানে খুব অনেকক্ষণ ধরেই খেলেছে এটা নিয়ে, দুষ্টুমি করতেছে অনেক ওর বাবার সাথে এই খেলনাটা দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেহেক বেবির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মেহেক আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। ও তো বলতে পারে না, হাত দিয়ে আল্লাহ হাফেজ দিয়ে দেয়। মেহেক সারাদিন বাসায় কত কি যে করে, ওর এগুলি দেখতে ভালো লাগে। এই খেলে, একবার আমার রুমে থাকে, একবার বাবার রুমে যায়। আর বাবার রুমে গিয়ে করে কি, সব যে নষ্ট করে ফেলে দিয়ে দেয়। আর বাবা যেই মেডিসিনটা বাবা রেগুলার নেয়, সেটার উপরেই ওর চোখ থাকে, ওইটা নিয়েই আর খেলবে, ওইটা নিয়ে আসবে। ওইখানে বাবার টেবিলের উপর অনেক মেডিসিন থাকে, একটাও ধরবে না। কিন্তু বাবা যেই মেডিসিনটা খায় বা চোখের যে ড্রপটা দেয়, সেগুলো নিয়েই তার খেলা। দৌড়ায় কি করবে, আমার রুমে নিয়ে আসবে, আবার আমার রুম থেকে বাবার রুমে যাবে, এগুলি করে। আবার আমরা গার্ডেনে গেলে সেও আমাদের সাথে গার্ডেনে যায়। গার্ডেনে যেয়ে ঘাসের উপর বসে ঘাস ছিঁড়ে, পাতা, তারপর ফুল নিয়ে খেলা করে। অনেক মানে ভালোই লাগে ওর এগুলি দেখতে। গত বছর ছোট ছিল, এই বছর মাশাআল্লাহ 1 বছর হয়েছে, যার কারণে এখন এগুলি করে দেখতে ভালো লাগে। আবার নেক্সট ইয়ারে 2 বছর হবে, তখন আরো নতুন কিছু দেখবো।